খাদ্যের বদলে ছুটেছিল গুলি আর বুলেট বিদ্ধ শরীরের রক্তস্রোতে লাল রং ধারণ করেছিল যে সাগর দিঘির জল, তাকে সাক্ষী রেখে রবিবার সকালে কোচবিহার শহরের ঐতিহাসিক শহীদবাগে অবস্থিত শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়েই জেলার খাদ্য আন্দোলনের পঞ্চশহীদকে শ্রদ্ধায় স্মরণ করল কোচবিহার জেলা বামফ্রন্ট। এদিন সকালে এই পঞ্চশহীদদের শ্রদ্ধা জানান কোচবিহার জেলা বামফ্রন্টের নেতৃত্ব কর্মী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও প্রচুর সাধারণ মানুষ। এদিন শহীদ বেদিতে মাল্যদান করেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়, প্রবীণ সিপিআইএম নেতা অখিল প্রামাণিক, রাজ্যসভার প্রাক্তন সাংসদ তারিণী রায়, সিপিআইএম নেতা তমসের আলী, মহানন্দ শাহ, শফিজ আহমেদ, অমিত দত্ত, ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার, সিপিআই নেতা পার্থপ্রতিম সরকার, আরএসপি নেতা তাপস সাহা, প্রাক্তন বিধায়ক নগেন্দ্রনাথ রায় প্রমুখ। দিনটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করেন তারিণী রায়। মেন লেখা রাখছিস আমার, কিছুই বুঝিস না। আমার শহীদ জানাবেন সিপিআইএম এর এবং জেলা বামফ্রন্টের প্রাক্তন নেতৃত্ব কমরেড তারিণী রায়। আমার শহীদ খাদ্য আন্দোলনে আমার শহীদ জানাবেন জেলা সভাপতি কমরেড দীপক সরকার। খাদ্যের দাবিতে আন্দোলন করতে গিয়ে 1951 সালের 21 এপ্রিল পুলিশের গুলিতে শহীদের মৃত্যুবরণ করেন কবিতা বসু, বকুল তালুকদার, বন্দনা তালুকদার, বাদল বিশ্বাস, সতীশ দেবনাথের মতো তরতাজা প্রাণ। প্রতি বছরের মতো এবারও বিপ্লব স্পন্দিত চিত্তে আর ফুলমালার সমাহারে শ্রদ্ধা জানানো হয় তাদের। 1949 সালের 12 সেপ্টেম্বর কোচবিহার ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়, অবসান হয় রাজতন্ত্রের। এরপর 1950 সালের 1 জানুয়ারি কোচবিহার রূপান্তরিত হলো পশ্চিমবঙ্গের একটি জেলায়। এর মধ্য দিয়ে এই নতুন স্বপ্নের ভোরের অপেক্ষায় বুক বেঁধেছিলেন কোচবিহার জেলার মানুষ, কিন্তু তাদের এই স্বপ্নভঙ্গ হয়েছিল কিছুদিনের মধ্যেই। 1951 সালের 21 এপ্রিল দেশের এই নয়া শাসক বর্গের পৈশাচিক প্রবৃত্তির নৃশংস রূপ প্রত্যক্ষ করেছিল কোচবিহার। এই সময় এই জেলার চালের দাম প্রায় 70 টাকা মন ছাড়িয়ে যাওয়ায় তা ক্রমেই চলে গিয়েছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতেও চূড়ান্ত নির্বিকার ভূমিকা নিয়েছিল সরকার, আর তাই ঘরে ঘরে অনাহার এক কঠিন আকার ধারণ করেছিল। আর তাই এদিন কোচবিহারের সাগরদিঘির পারে নারী, শিশু, ছাত্রছাত্রী সহ ভোকা মানুষের খাদ্যের দাবি নিয়ে ঐক্যবদ্ধ মিছিলের ওপর তৎকালীন জেলাশাসক HN রায় এবং পুলিশ সুপার জীবনানন্দ মুখার্জির নেতৃত্বে চলে নির্বিচারে লাঠি ও গুলি। উন্মত্ত পুলিশের বুলেটের শহীদে মৃত্যুবরণ করেন 5 জন, গুরুতর জখম হন প্রায় 42 জন। এই নির্মম ঘটনার প্রতিবাদে গোটা পশ্চিম বাংলা জুড়ে বামপন্থী আন্দোলন এক অন্য মাত্রা পায়। এই ঘটনায় তদন্তের রায় প্রকাশের দাবিতে 1956 সালে তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কোচবিহারে অসংখ্য মানুষ ঘেরাও করে তৎকালীন মুখ্যমন্ত্রীকে। এই রায় প্রকাশের দাবিতে 1951 সালের পর থেকে 1966 সাল পর্যন্ত প্রতি বছর এই দিনটিতে ধর্মঘট এবং জনসভা হতো কোচবিহারে। অবশেষে 1967 সালে রাজ্যে যুক্তফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 21 এপ্রিলের এই গুলিচালনার ঘটনার রায় প্রকাশ হয়। এরপর প্রথম বামপন্থী সরকারের আমলে সাগরদিঘির দক্ষিণ দিকে স্থাপন করা হয় এই গ্রানাইট পাথরের পঞ্চশহীদ বেদি। 51 সালে খাদ্য আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি ইতিমধ্যে বামফ্রন্টের পক্ষ থেকে বামফ্রন্টের নেতৃবৃন্দ এবং কর্মীরা, বিভিন্ন গণসংগঠনের কর্মীরা শ্রদ্ধা জানিয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না, কারণ বামফ্রন্টেই একমাত্র প্রতি বছর আমাদের সেই খাদ্য আন্দোলনের যে পঞ্চশহীদ তাদের প্রতি আমরা প্রতি বছর শ্রদ্ধা জানাই। এটা সকলেই জানেন 1951 সালে 21 এপ্রিল সেদিন এখানে ভুখা মিছিল
সেই ভুখা মিছিলের উপরে যে বর্বরচিত গুলি চালানো হয়েছিল সেই সময় তৎকালীন কংগ্রেস সরকার আর পুলিশ এসপি তাদের নেতৃত্বে একদম বর্বরচিতভাবে কোনো রকম হুঁশিয়ারি না দিয়ে কোনো প্রস্তুতি না নিয়ে একদম গুলি যেভাবে চালিয়েছে কবিতা, বকুল, বন্দনা, বাদল, সতীশ যারা শহীদ হয়েছেন সেদিনকে একদম বর্বরচিত আক্রমণের ফলে, পুলিশের আক্রমণের ফলে তারা শহীদ হয়েছে এবং বহু লোক আহত হয়েছেন সেদিন খাদ্য আন্দোলনে। এখানকার খাদ্য আন্দোলন এই পশ্চিমবাংলার পরবর্তীকালে গোটা দেশের যে খাদ্য আন্দোলন হয়েছে তাকেও প্রেরণা জুগিয়েছে। আমাদের খাদ্য আন্দোলন সম্পর্কে এক কথাই বলা যায়, সেই সময় চালের দাম ভয়ঙ্করভাবে বেড়ে যায়, নাগালের বাইরে চলে যায়। তখনও প্রথম স্বাধীনতার পর তখন এখানে সেইভাবে প্রশাসন তারা যে ব্যবস্থা গ্রহণ করার কথা, যেটা নেহরু বলেছিলেন যে যখনই দেশ ভাগ হবে, বাংলাদেশ হবে, বাংলাদেশের নাগরিকরা যারা আসবে এখানে তাদের জন্য সুব্যবস্থা হবে, সেই সুব্যবস্থা তখনও হয়নি। এবং খাদ্য সংগ্রহের ক্ষেত্রে তখন যে চাপটা তৈরি হয়েছিল, এখানকার গরিব মানুষ তার সঙ্গে উদ্বাস্তুরা সবাই মিলে যখন দেখা যাচ্ছে একটা ভুখা অবস্থা, সেই ভুখা অবস্থার প্রতিবাদে 21শে এপ্রিল 1951 সালে সেই 21শে এপ্রিল তারিখে এখানে হাজার হাজার মানুষের মিছিল হয় সাগরদিঘি চত্বরে। এখানে সেই বর্বরচিত আক্রমণে পরিচালনায় সেদিনকে 5 জন আমাদের শহীদ হয়েছে। কাজে এই শহীদরা, এদের প্রতি শ্রদ্ধা আমরা তখন থেকে জানাই। এবং এটাও জানেন আপনারা, আমরা বারবার বলেছিলাম কমিশন করতে হবে, কমিশন করে তদন্ত কমিশন করে তার বিচার বিভাগ কমিশন করে তার ফলাফলটা কি জানাতে হবে। আমাদের আন্দোলন, বামপন্থীদের আন্দোলনের চাপে কমিশন তৈরি হয়েছিল, মুখার্জি কমিশন, কিন্তু তার কোনো কি হলো মাথা মুন্ড কিচ্ছু জানানো হয়নি। বামফ্রন্ট সরকার প্রথম এসে মুখার্জি কমিশনের সেই রায় তারা বামফ্রন্ট সরকারে প্রথম প্রকাশ করে এবং বর্বরচিত হয়ে পুলিশের গুলি চালানোর ঘটনা সেটা ভালো করে উল্লেখ করা হয় রিপোর্টে। এবং তারপরেই তার আগে যে আমাদের এখানে ছিল প্রতি বছর 21শে এপ্রিল ধর্মঘট পালিত হতো কুচবিহারে খাদ্য আন্দোলনের এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। তারপর থেকে বামফ্রন্ট যখন প্রকাশ করলো তার রায়, মুখার্জি কমিশনের রায়, তারপর থেকে সেই ধর্মঘট আর হয় না, কিন্তু প্রতি বছর 21শে এপ্রিল শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানো সেইটা জানানো হয়। আমরা সেই শ্রদ্ধা প্রতি বছর জানিয়ে আসছি।